আমাদের আজকের টপিক হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তো প্রথমে আসি যে ট্রান্সফরমেশন কি। হ্যাঁ, ট্রান্সফরমেশন প্রথম হচ্ছে যে ট্রান্সফরমেশন ইজ নোন অ্যাজ ফাংশন অর ম্যাপিং। আমরা ট্রান্সফরমেশন বলতে কি বুঝি, যে সেটা হয় এটাকে আমরা ফাংশন বলি, কখনো কখনো ম্যাপিং বলি। ফাংশন কি? সে হচ্ছে যে সে ইনপুট, ফাংশনে আমরা ইনপুট দিব, সে প্রসেস করে আমাদেরকে আউটপুট দিবে। ফাংশন হচ্ছে একটা ফর্মুলা অথবা এমন একটা রুল যার মাধ্যমে আমরা আউটপুট, একটা ইনপুট যদি দেই তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমরা আউটপুটটা পেয়ে যাই। তো লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে কি হয়, আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা ইনপুট দেই হচ্ছে ভেক্টর, এবং প্রসেসের মাধ্যমে আমাদের যে ফর্মুলা দেওয়া হবে সেই ফাংশন অনুযায়ী আমরা কি আউটপুট আবার আরেকটা ভেক্টর পাবো। তো এটাকে কেন লিনিয়ার অ্যালজেব্রা বলা হচ্ছে, লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হচ্ছে? যে লিনিয়ার, এই ট্রান্সফরমেশনটা লিনিয়ার কেন? কারণ অল লাইন্স মাস্ট রিমেইন লাইন্স, এটা হচ্ছে একটা প্রপার্টি। এন্ড আরেকটা প্রপার্টি হচ্ছে যে অরিজিন মাস্ট রিমেইন ফিক্সড। তার কি হবে? অরিজিনটাও ফিক্সড থাকবে। তো লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা এক্সাম্পল হচ্ছে যে রোটেশন অ্যাবাউট অরিজিন। Rotation about origin is an example of linear transformation. তো আমরা চলে যাই আমাদের ডেফিনেশনে। linear transformation definition, let u and v be two vector spaces, two vector spaces over the field F, F. A linear transformation T of u to v written as T u to v is a transformation of u into v such that number one T u1 plus u2 equals T of u1 plus T of u2. এখানে u1 u2 হচ্ছে কি, belongs to u, and number two T alpha u equals alpha T u for all u belongs to u, and alpha and all alpha belongs to f. তো এটা হচ্ছে কি, যে ভেক্টর স্পেস, যেটা ভেক্টর স্পেসে আমরা এই অ্যালজেব্রা থেকে আমরা সরাসরি যদি প্যারাফ্রেজ করি আমরা বলতে পারি যে লিনিয়ার ট্রান্সফরমেশন from u to v, a linear transformation from u to v is a function that preserves vector addition and scalar multiplication. তো আমরা এক কথায় এইটাকে প্যারাফ্রেজ করে এক কথা বলতে পারি কি, যে লিনিয়ার ট্রান্সফরমেশন from u to v is a transformation, is a function that preserves vector addition and scalar multiplication. তো আমরা L u v এটাকে আমরা মানে সেট অফ অল লিনিয়ার ট্রান্সফরমেশনকে আমরা ডিনোট করি কিভাবে, যে L u v এটা হচ্ছে সেট অফ অল লিনিয়ার ট্রান্সফরমেশনস of u to v। তার মানে হচ্ছে t যেটা আমরা বলতেছি t belongs to L u v, অর্থাৎ এই সেটেরই একটা সদস্য হচ্ছে t। এখন t u equals v, t of u equals যদি v হয় তাহলে আমরা কি বলবো, যে v is the image of u
আন্ডার টি অর্থাৎ ভিটা হচ্ছে কি, এই ভিটা হচ্ছে ইমেজ, ভিটা কি, ভিটা হচ্ছে ইমেজ, কার ইমেজ, ইউ এর ইমেজ, ভি ইজ দ্য ইমেজ অফ ইউ, কার জন্য হচ্ছে এই ইমেজটা হচ্ছে আন্ডার টি, অর্থাৎ এই ফাংশনের এই ম্যাপিং এর অধীনে হচ্ছে ভিটা কি হচ্ছে, ভিটা হচ্ছে ইউ এর ইমেজ। এখন আসো টি কে আমরা 1 to 1 বলবো, টি ইজ সেড টু বি 1 to 1, হ্যাঁ, টি ইজ সেড টু বি 1 to 1, বাংলায় যাকে বলে এক এক ফাংশন, 1 to 1, হ্যাঁ, এটাকে 1 to 1 বলা হবে যদি ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ ডিস্টিংক্ট হয়, if the image of distinct মানে different, right? If the distinct elements in U have distinct images in V, অর্থাৎ U এর if the distinct element in U এর distinct এলিমেন্টের জন্য যদি আমরা V এর distinct এলিমেন্টকে ইমেজ হিসেবে পাই, ঠিক আছে, অর্থাৎ ইমেজ ইউ এর কোনো ইমেজ ভি এর যে ইউ এর কোনো যে কোনো দুইটা এলিমেন্টের ইমেজ একটা হবে না, ঠিক আছে, যদি না হয় অর্থাৎ ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ যদি ডিস্টিংক্ট হয় তখন সেক্ষেত্রে আমরা কি বলবো যে টি ইজ 1 to 1, আর টি কে অন টু বলবো, টি ইজ সেড টু বি অন টু, এটাকে অন টু বলবো যদি কি হয় যে আমাদের যে ভি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি ইউ এর কোনো এলিমেন্টের ইমেজ হয়, অর্থাৎ ভি সেটটার কোনো এলিমেন্ট যদি ফাঁকা না থাকে তখন সেটাকে আমরা বলবো অন টু। তখন আমরা টি কে বলবো অন টু, অর্থাৎ যখন কোডোমেন এবং রেঞ্জ সমান হয়ে যাবে, কোডোমেন এবং রেঞ্জ, যেমন টি ইউ টু ভি, এটা হচ্ছে কোডোমেন, হ্যাঁ, আর ইউটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন। এখন টি এর আন্ডারে আমরা ইউ এর যত ইমেজ পাবো সেই সেটটাকে বলা হচ্ছে রেঞ্জ। টি এর আন্ডারে আমরা ইউ এর যত ইমেজ পাবো সেই ইমেজের সেটকে বলা হয় রেঞ্জ। আর রেঞ্জ আর ডোমেন, রেঞ্জ আর কোডোমেন যখন সমান হয়ে যায় তখন সেটাকে বলা হয় অনটু। অর্থাৎ এটা আমরা মানে আমাদের ল্যাঙ্গুয়েজের ভাষায় এমনিতে যদি আমরা বলি যে এটা কি, যে ইফ এভরি এলিমেন্ট ইন ভি ইজ দ্য ইমেজ অফ এন এলিমেন্ট ইন ইউ, এভরি এলিমেন্ট ইন ভি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি ইমেজ হয়, ইউ এর কারো না কারো ইমেজ হয়, তখন সেটাকে বলা হবে অনটু ফাংশন। এখন এখন টি যদি বোথ 1 1 and on 2 হয় তখন দেন ইট ইজ সেড টু বি নন সিঙ্গুলার, ঠিক আছে। টি যদি বোথ 1 to 1 and on 2 হয় দেন ইট ইজ সেড টু বি, if টি ইজ বোথ, if টি ইজ বোথ 1 to 1 and on 2, then it is say then it is said to be non singular. ওকে, এখন আমরা एग्जांपल দেখব, হ্যাঁ, যে আমরা একটা টি নিব, অর্থাৎ টি ইউ থেকে ভি তে আমরা একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে আমরা ফাংশন নিব এবং দেখাবো যে সেটা লিনিয়ার কিনা, ঠিক আছে। ফাংশনটা কখন লিনিয়ার হবে, ধরো যদি ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন দুইটা ফাংশনকে সে প্রিজার্ভ করে, তখন আমরা এই টিটাকে বলবো লিনিয়ার ট্রান্সফরমেশন। एग्जांपल, let t r cube to r cube, our vector space 3D থেকে 3D, with a function defined by t কত, t defined by t of u equals x plus y, x minus y, where u equals xy is a vector in
r স্কয়ার। আমরা এখানে যে ইউটা নিচ্ছি সেটা হচ্ছে r স্কয়ার একটা ভেক্টর ইনপুট যেটা নিচ্ছি আর কি আমরা। তো এখন দেন T is a linear transformation. ম্যাম ডান সাইডে লেখা দেখা যায় না, হোয়ার ইউ ইকুয়াল টু x y। Where u x y is a vector in r square, then T is a linear transformation. Solution. তো আমরা কি করব, আমরা দুইটা ভেক্টর ধরে নিব, ঠিক আছে। Let u1 equals x1 y1, u2 equals x2 y2। তাই যদি হয় দেন কি হবে, u1 প্লাস u2। u1 প্লাস u2 আমরা কেন করছি, কারণ ভেক্টর এডিশন এবং ভেক্টর এডিশন অর্থাৎ টি কি ভেক্টর এডিশনকে প্রিজার্ভ করে কিনা সেটা দেখানোর জন্য এই দুইটা ভেক্টরকে আমি যোগ করব, ঠিক আছে। u1 প্লাস u2 কি হবে, x1 y1 প্লাস এটা u1 এর কোঅর্ডিনেট আর u2 এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। তো আমরা যদি যোগ করি তাহলে আমরা u1 প্লাস u2 এর কোঅর্ডিনেট কি পাবো, x1 প্লাস x2 y1 প্লাস y2। এই হচ্ছে আমার কার কোঅর্ডিনেট, u1 এবং u1 প্লাস u2 এর কোঅর্ডিনেট। একটা হচ্ছে প্রথম কোঅর্ডিনেট x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট, ঠিক আছে। প্রথম কোঅর্ডিনেট দুইটা কোঅর্ডিনেটের মধ্যে এটা হচ্ছে প্রথম কোঅর্ডিনেট, এটা দ্বিতীয় কোঅর্ডিনেট, এটা কার u1 প্লাস u2। এখন আসো তাহলে t অফ u1 যদি হয় তাহলে কি হবে, দেন আচ্ছা এটা সাইডে দেখাচ্ছি। therefore t of u1 দাঁড়াবে কত, অর্থাৎ t of x1 y1 এটা দাঁড়াবে হচ্ছে x1 তারপর হচ্ছে x1 প্লাস y1 x1 মাইনাস y1 আর t of u2 equals t of x2 y2। এটা কি দাঁড়াবে, এটা হচ্ছে আমাদের যেটা ফাংশন যেটা দেয়া আছে আর কি, x এর জায়গায় হবে x2, তারপর হচ্ছে x প্লাস y, এখানে কি হবে x2 প্লাস y2, x মাইনাস y এখানে হবে কি x2 মাইনাস y2। তাহলে এখন আসি আমাদের কাজে, আমরা দেখাবো কি t of u1 plus u2 equals to t1 plus tu2। তাহলে এখন আসি t of t u1 plus u2 এটা কি দাঁড়াবে, তার মানে হচ্ছে t x1 plus x2 y1 plus y2। তার মানে x এর জায়গায় এখানে দেখো আমার যে t তে x আছে, x এর জায়গায় আমি কি বসাবো, x1 plus x2। কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হচ্ছে যেহেতু আমরা দুইটা এখানে কি দুইটা ভেক্টরের যোগ, তো কোঅর্ডিনেট এখানে x এর জায়গায় হচ্ছে x1 plus x2, x plus y, তার মানে x1 plus x2 plus y1 plus y2। এটা দেখো x plus y, কার্লি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে x minus y, তার মানে x1 plus x2 minus y1 plus y2। আমাদের নেক্সট স্টেপে আমরা কি করব, ব্র্যাকেট গুলো তুলে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দিয়ে একবারে যদি আমি লিখি তাহলে কি লেখা যায়, x1 plus x2 plus y1 plus y2, তারপর হচ্ছে x1 plus x2 minus y1 minus y2। এখন আমাদের টার্গেট হচ্ছে দেখানো tu1 আর tu2 যোগফল কিনা, তাহলে tu1 এটা হওয়ার জন্য আমাদের কি হবে, x1 plus y1 x1 minus y1 ভেক্টর একটা দিলাম আর একটা ভেক্টর দিচ্ছি x2 plus y2 x2 minus y2। তো আমার দেখো এই দুটো ভেক্টরকে তুমি যদি যোগ করো, এটা কি, এটা হচ্ছে tu1 plus tu2। এই যে এই দুটো ভেক্টরকে যদি যোগ করো তাহলে আমি কিন্তু এই ভেক্টরটা পাচ্ছি, কি পাচ্ছি দেখো x1 plus x2, এই যে এক নাম্বার কম্পোনেন্ট x1 plus x2, x1 plus y1 x2 plus y2, দেখো x1 plus y1 x2 plus y2, এভাবে x1 minus y1 তারপর হচ্ছে এই যে x2
x2 minus y2 is x2 minus y2 তার মানে এটা কি টি কি কাকে প্রিজার্ভ করে টি ভেক্টর অ্যাডিশন কে প্রিজার্ভ করতেছে এখানে যে টিটা আমাদের দেয়া আছে প্রবলেমে যে টিটা দেয়া আছে টি দেয়া আছে এই টিটা ভেক্টর অ্যাডিশন কে প্রিজার্ভ করতেছে এখন আমরা দেখাবো সে স্কেলার মাল্টিপ্লিকেশন কে প্রিজার্ভ করে কিনা তো let alpha be any scalar alpha is a scalar then alpha u1 equals alpha x1 y1 এখন আলফা দিয়ে কোঅর্ডিনেট দুটোকে গুণ করলে হবে alpha x1 alpha y1 এখন আসো t of alpha u1 equals কি হবে t of alpha x1 alpha y1 equals কি হবে আমার ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে এখানে লিখি x এর জায়গায় বসবে alpha x1 তারপর হবে alpha x1 plus alpha y1 তারপর হবে alpha x1 minus alpha y1 আলফা যদি আমি কমন নিই তাহলে কি আসবে x1 plus y1 x1 minus y1 এটা আসবে হচ্ছে alpha t u1 তার মানে দেখা যাচ্ছে যে দুইটা অপারেশনকে সে প্রিজার্ভ করবে দুইটা কন্ডিশন যেটা আছে সেটা তাকে প্রিজার্ভ করতেছে অর্থাৎ t preserves vector addition and scalar multiplication thus t is a linear transformation ওকে এখন আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি আরেকটা টি নিচ্ছি যেটাকে বলা হচ্ছে ফাংশন বা ম্যাপিং যেটা লিনিয়ার ট্রান্সফরমেশন না এরকম একটা एग्जांपल আমরা নেই example let t r square to r square with a function defined by t u equals কি হবে x plus 2 y plus 3 ঠিক আছে x plus 2 y plus 3 where u equals xy is a vector in r square then show that t is not a linear transformation এখন দেখো আমাকে দেখাতে হবে t টা লিনিয়ার ট্রান্সফরমেশন না সলিউশন let দুটো আমি ভেক্টর নিচ্ছি একটা হচ্ছে u1 x1 y1 u2 নিচ্ছি সেটা হচ্ছে x2 y2 দেন u1 plus u2 কি দাঁড়াবে সেটা হচ্ছে x1 plus x2 y1 plus y2 তো আমি আগের অঙ্কের মতো আবার দেখাচ্ছি যে t of u1 কি দাঁড়াবে t of x1 y1 that is x1 plus 3 y1 plus 3 x1 plus 2 y1 plus 3 আর t u2 কি দাঁড়াবে t of x2 y2 হচ্ছে x2 plus 2 y2 plus 3 এখন তাহলে আমরা দেখাই যে u1 plus u2 ইমেজ কি হবে ইমেজের সেট রেঞ্জ t of u1 plus u2 that is
t of x1 plus x2 y1 plus y2 এটা হবে হচ্ছে x1 plus x2 plus 2 y1 plus y2 plus 3 এখন t of u1 plus u2 এটা কি এটা not equals to দেখো এটা কি হবে x1 plus 2 comma y1 plus 3 plus x1 plus x2 plus 2 y2 plus 3 not equals t of u1 plus t of u2 আমি আবার বলি খেয়াল করে দেখো আমাদের t of u1 plus t of u2 এর জন্য হচ্ছে x1 plus 2 y1 plus 3 plus x2 plus 2 y2 plus 3 দরকার বাট এই দুইটা ভেক্টরের কোঅর্ডিনেট তুমি যদি যোগ করো তাহলে কিন্তু এখানে 2 আসে না এখানে আসে 4 যেমন x1 এই দুটো কোঅর্ডিনেট যোগ করো x1 plus 2 এখানে আছে plus x2 plus 2 কত হবে x1 plus x2 plus 2 plus 2 মানে 4 বাট এখানে আছে 2 তার মানে কি এই t of u1 এর সমান না আবার এইভাবে পরবর্তী যে কোঅর্ডিনেট তাকে যোগ করো এটা কত আসবে y1 plus 3 plus y2 plus 3 তাহলে মোট আসে কত y1 plus y2 plus 6 বাট আছে এখানে আমার 3 তার মানে এখানে যে ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে সেটা লিনিয়ার না thus যেহেতু as it doesn't preserve the vector addition ঠিক আছে thus t is not a linear transformation showed এরপর চলে যাচ্ছে আমরা আরেকটা অঙ্কে এক্সাম্পল in r square consider the function t r square 2 r square মানে আমার ফাংশনটা হচ্ছে 2d থেকে 2d তে অর্থাৎ ডোমেইন 2d রেঞ্জও 2d ঠিক আছে given by t xy equals x cos theta minus y sin theta দুইটা কোঅর্ডিনেট যেহেতু r স্কয়ার থেকে r স্কয়ার ঠিক আছে ইমেজ হচ্ছে 2d তে তাহলে কোঅর্ডিনেট এখানে ফাংশনের কোঅর্ডিনেট এখানে দুইটা হচ্ছে x cos theta minus y sin theta আর এটা হবে x sin theta plus y cos theta where theta is a fixed number and 0 less than or equal theta less than or equal twice pi then t is a linear transformation সলিউশন সেম আমরা কি করব আমরা দুইটা ভেক্টর ধরে নিব সেটা হচ্ছে u1 x1 y1 u2 সেটা হবে x2 y2 তাহলে u1 plus u2 কি হবে x1 plus x2 y1 plus y2 ওকে এখন আসো আমাদের t xy কত x cos theta minus y sin theta এটা হবে x sin theta plus y cos theta অর্থাৎ এখানে t u1 plus u2 তে কি হবে x1 plus x2 cos theta minus y1 plus y2 sin theta এখানে হবে x1 plus x2 sin theta plus y1 plus y2 cos theta then t u1 plus u2 এটা কি হবে t x1 plus x2 y1 plus y2 x এর জায়গায় আমরা কি লিখব x1 plus x2 cos theta minus y এর জায়গায় লিখব y1 plus y2
sin theta, আবার এই পাশে কি হবে x1 plus x2 sin theta plus y1 plus y2 cos theta। এখন পরের স্টেপটা কি হবে, আমরা জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দিই, এখান থেকে ব্র্যাকেট তুলে দিলে কি হবে x1 cos theta plus x2 cos theta minus y1 sin theta minus y2 sin theta, এটা একটা ভেক্টর, কমা একটা ভেক্টর কি হবে x1 sin theta, তারপর হচ্ছে প্লাস x2 sin theta প্লাস y1 sin theta cos theta প্লাস y2 cos theta। এই হচ্ছে আমার দুইটা ভেক্টর। এখন আমার দরকার হচ্ছে টি অফ, তারা কি তাদের কি আমরা এইভাবে লিখতে পারবো যে টি অফ u1 প্লাস টি অফ u2, টি অফ u1 কি হবে x1 cos theta minus y1 sin theta, আর হচ্ছে x1 sin theta প্লাস y1 cos theta, এটা একটা ভেক্টর, এটা t1 প্লাস x2 cos theta minus y2 sin theta, comma x2 sin theta plus y2 cos theta, এই হচ্ছে আমার t of u2। এখন দেখো আমি যে দুইটা ভেক্টর তৈরি করলাম, এই একটা ভেক্টর আর একটা ভেক্টর, এই দুইটাকে যোগ করো, যোগ করলে কি আসে দেখো এই প্রথম কোঅর্ডিনেটের সাথে পরের ভেক্টরের প্রথম কোঅর্ডিনেট যোগ করলাম, তাহলে কি আসবে x1 cos theta minus y1 sin theta plus x2 cos theta minus y2 sin theta। দেখো এই যে প্রথম ভেক্টরটা আমরা পাচ্ছি x1 cos theta plus x2 cos theta minus y1 sin theta minus y2 sin theta। এভাবে দুই নম্বর কোঅর্ডিনেটটা যদি যোগ করি তাহলে কি হবে x1 sin theta, এই যে x1 sin theta x plus x2 sin theta y1 cos theta plus y2 sin theta। তার মানে আমরা কি করতে পারলাম, ভেক্টর এডিশন দেখাতে পারলাম যে সে ভেক্টর এডিশন রিজার্ভ করে। এখন স্কেলার, লেট আলফা ইজ এনি স্কেলার, আলফা যদি কোনো স্কেলার হয় দেন আলফা u1 কি দাঁড়াবে আলফা x1 y1 equals alpha x1 plus alpha y1 sorry comma y1, তাহলে t of alpha x1 alpha y1 এটা কি দাঁড়াবে, আমার ফাংশনটা হচ্ছে x cos theta, তার মানে alpha x1 cos theta minus alpha y1 x cos theta alpha y1 sin theta comma alpha x1 sin theta, তারপর হচ্ছে প্লাস আলফা y1 cos theta। এখান থেকে আমি যদি আলফা কমন নিই তাহলে কি আসবে x1 cos theta minus y1 sin theta, তারপর হচ্ছে x1 sin theta প্লাস y1 cos theta। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমি লিখতে পারি আলফা টি u1। তাহলে দেখা যাচ্ছে যে এই তাহলে দেখা যাচ্ছে যে টি কি করতেছে, স্কেলার মাল্টিপ্লিকেশন কে প্রিজার্ভ করতেছে, দাস টি ইজ আ লিনিয়ার ট্রান্সফরমেশন, linear transformation। T is a linear transformation দেখালাম। এরপর আমি চলে যাচ্ছি আরো একটা অঙ্ক, show that the transformation
transformation t r square to r square defined by t xy equals x plus 2y or 2x minus y is a linear transformation. তো সলিউশন লিনিয়ার ট্রান্সফরমেশন কখন হবে না, আমরা যদি দেখি যে এই যে টি আছে, তাহলে এখানে যদি এক্স স্কোয়ার টার্ম থাকতো তাহলে কিন্তু সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতো না, অথবা এখানে +3 বা +2 নামে কোনো কনস্ট্যান্ট যদি থাকতো তাহলে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতো না। ঠিক আছে, লিনিয়ার একটা ট্রান্সফরমেশন আমরা দেখে বুঝতে পারবো সেটা লিনিয়ার কি নন লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার কি লিনিয়ার না, অর্থাৎ যদি দেখো যে এক্স বা ওয়াই এ কোথাও স্কোয়ার টার্ম আছে তার মানে সেটা লিনিয়ার হবে না, অথবা যদি তাদের সাথে কোনো কনস্ট্যান্ট টার্ম যোগ করা থাকে, যেমন x + 2y + 3 যদি থাকতো, 2x - y + 4 এরকম যদি থাকতো তাহলে সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতো না। তাহলে এখন আমরা কি করব, সেম আগের এটা একদম বাকি দুটো অঙ্কের মতোই, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিচ্ছি, হোমওয়ার্ক আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে show that the following transformation t xyz x plus y minus x minus y z is a linear transformation. এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে কার্নেল অ্যান্ড রেঞ্জ। Kernel and range of a linear transformation. Let T be a linear transformation of U into V, then the kernel or এটা আরেকটা নাম হচ্ছে null space, null space, the kernel or null space of T is the subset of U consisting of all x belongs to U for which কি হবে T of x equals 0 where 0 belongs to V। অর্থাৎ কার্নেলটা কি, কার্নেলটা হচ্ছে যে আমাদের যে ইমেজ যেটা আসবে, ইমেজটা 0 আসবে কাদের, ইউ আমাদের যে টি, ধরো টি ইউ থেকে ভি, টি ইউ থেকে ভি হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ইউ থেকে ভি। এখন এই ইউ এর কার্নেলটা হচ্ছে ইউ এর একটা সাবসেট, ইউ এর একটা সাবসেট, ঠিক আছে, সাবসেট অফ ইউ এর একটা সাবসেট যাদের ইমেজ গুলো আসবে 0, যাদের ইমেজ আসবে 0 ভেক্টর 0, ঠিক আছে। কার্নেল হচ্ছে ইউ এর সাবসেট অফ ইউ, অর্থাৎ ডোমেনের এমন একটা সাবসেট যাদের
যাদের রেঞ্জ গুলো আসবে 0, যাদের রেঞ্জ গুলো আসবে হচ্ছে 0, এই জন্যই বলা হচ্ছে t of x equals 0। জিরোটা কি, জিরোটা হচ্ছে ইমেজ অফ x আন্ডার t। তো ইমেজ গুলো যদি 0 আসে কাদের, সেট অফ সাবসেট অফ ইউ এর সাবসেট, অর্থাৎ কার্নেলটা হচ্ছে কি ওই সমস্ত সাবসেট যাদের ইমেজ 0 আসবে। তো এবার আসো রেঞ্জ। তাহলে রেঞ্জটা কি, দ্য রেঞ্জ অফ t, the range of t is the subset of v, is the subset of v, অর্থাৎ কোডোমেনের সাবসেট consisting of all y belongs to v such that t of x equals y for all x belongs to u। খেয়াল করে দেখো, ইউ এর যে সাবসেটের ইমেজ 0 তাকে বলা হয় কার্নেল, আর ভি এর সাবসেটকে বলা হচ্ছে কি রেঞ্জ। ভি এর সাবসেটকে বলা হচ্ছে রেঞ্জ, এবং সেই সাবসেটটা কারা, আমাদের ফর অল ইউ বিলংস এক্স বিলংস টু ইউ এর জন্য আমরা যে ইমেজটা পাচ্ছি, সেই ইমেজের যে সেট সেটা কি হবে, ভি এর সাবসেট হবে, সেই সাবসেটটাকে বলা হচ্ছে রেঞ্জ। এটাকে ডিনোট করা হয় কিভাবে, ইট ইজ জেনারেলি ডিনোটেড by RT, range of T। আর কার্নেলকে ডিনোট করা হয় এইভাবে, কার্নেল ইজ জেনারেলি ডিনোটেড বাই, ঠিক আছে, ডিনোটেড বাই, কার্নেলকে ডিনোট করা হয় কার্নেল কার্ল অফ টি অথবা অর NT, এটা দিয়েও কার্নেল অফ টি বোঝায়, নালিটি অফ টি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি প্রবলেম, আমরা একটা প্রবলেম সলভ করব। কার্নেল এটা কি, এবার আসো র্যাঙ্ক এন্ড নালিটি। চলে গেছে, ফোকাস চলে গেছে, আসছে ম্যাডাম এখন আবার ঠিক আছে। rank and nullity of linear transformation এখন আসলে র্যাঙ্কটা কি, if t u to v is a linear transformation, then dimension of the range of t is called the rank of t। অর্থাৎ আমাদের যে ইমেজের যে ডাইমেনশন, অর্থাৎ রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে ইমেজের সেট, তো ইমেজের যে ডাইমেনশন সেটাকে বলা হচ্ছে র্যাঙ্ক, ইমেজের ডাইমেনশনকে বলা হচ্ছে র্যাঙ্ক। আর হচ্ছে and the dimension of the kernel of t is called the nullity of t, আমরা এখন একটা অঙ্ক করি। let example, let t r4 থেকে কোথায় আসতেছে r3। খেয়াল করে দেখো, আমার ডোমেন যেটা সেটা হচ্ছে 4টা ভেক্টরের, আর রেঞ্জ হবে 3টা ভেক্টরের, ঠিক আছে।
be the linear transformation defined by t x y z t। খেয়াল করে দেখো আমাদের u এর ভেক্টর এখানে চারটা। t ইকুয়ালস কি হবে x মাইনাস y প্লাস z প্লাস t, তারপর ভেক্টরটা হচ্ছে x প্লাস 2z মাইনাস এর t, এরপর ভেক্টরটা হচ্ছে আমাদের x প্লাস y প্লাস 3z মাইনাস 3t। Okay, find the basis and the dimension of the number 1 range space of t আর 2 হচ্ছে null space of t মানে কার্নেল space of t। তার মানে আমাকে t যেটা দিয়ে দিল সেটা হচ্ছে কি t x y z t, এটা হবে x minus y plus z plus t x plus 2z minus t, এই হচ্ছে আমাদের ফাংশন x plus y plus 3z minus 3t। find a basis and the dimension, আমাকে বেসিস এবং ডাইমেনশন বের করতে হবে কার রেঞ্জ স্পেস অফ t t এর রেঞ্জের এবং নাল স্পেস অফ t নালিটি কার্নেলের, অর্থাৎ রেঞ্জ এবং কার্নেলের আমার বেসিস এবং ডাইমেনশন আমাকে বের করতে হবে। তাহলে সলিউশন, তাহলে প্রথমে আসলে যে রেঞ্জ জিনিসটা কি, তাই তো বাই ডেফিনেশন রেঞ্জটা হচ্ছে definition of the range, the definition অনুযায়ী range space of t আমরা লিখতে পারি কি যে rt equals v belongs to rq। তাহলে আমার ইমেজটা কোথায় ইমেজের সেট সে কিন্তু rq মানে তার ভেক্টর স্পেস rq, সেটা কি লিখতে পারি যে such that t of u equals v, যেখানে u belongs to r4, অর্থাৎ আমাদের ডোমেইন যেটা আমরা ইনপুট দেব সেটা তার ভেক্টর হচ্ছে 4টা, কোঅর্ডিনেট 4টা হবে, আর রেঞ্জ যেটা হবে তার কোঅর্ডিনেট হবে 3টা, কারণ সে 3D তে আছে ভেক্টর স্পেস, এটা r3। এখন যদি আমাদের ইমেজের সেট তৈরি করতে হয়, ইমেজের সেট তৈরি করে দেন আমরা তার বেসিস এবং ডাইমেনশন আমাদের বের করতে হবে। রেঞ্জ স্পেস যেটা ইমেজ আমাকে আগে বের করে নিতে হবে। ইমেজ বের করার জন্য আমাদের জেনারেটর দরকার, তো সেই জেনারেটরটা আমরা কোথায় পাবো? নাও দ্য images of the generators of R4 generate the images of t। in this case আমাদের সেই জেনারেটর কি দেখো R4 এ আমাদের যে স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর আছে তারা কি, তারা হচ্ছে 1 0 0 0 1 সরি 0 1 0 0, একটা হচ্ছে 0 0 1 0, আর একটা হচ্ছে 0 0 0 1। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বেসিস মানে ইউজুয়াল যেটা বেসিস ভেক্টর e1 e2 e3 e4। হ্যাঁ, এখন এরা হচ্ছে জেনারেটর, এদেরকে দিয়ে আমরা ইমেজের যে সেট সেটা তৈরি করতে পারবো কিভাবে? আমরা এখানে দেখো t
এক্স ওয়াই জেড টি, এখানে আমরা একটা ভেক্টর বসাবো, সেটা হচ্ছে কি 1 0 0 0, ঠিক আছে। তারপরে এখানে যে চারটা ভেক্টর আছে, আমাদের যে চারটা স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর আছে, এইগুলা দিয়ে আমরা R4 এ যে বেসিস ভেক্টর আছে সেগুলো দিয়ে আমরা ইমেজ বের করার চেষ্টা করব, ঠিক আছে। ইমেজ, কারণ আমাদেরকে কার রেঞ্জ বের করতে হবে, ইমেজের সেটের বেসিস বের করতে হবে রেঞ্জ স্পেসে, আর রেঞ্জ তার মানে আমাকে ইমেজগুলো বের করতে হবে। ইমেজ আমরা কিভাবে বের করব, আমাদের কি করতে হবে, আমাদের R4 থেকে ইনপুট দিতে হবে। R4 থেকে ইনপুট আমরা আরবিট্রারি তো না নিয়ে আমরা কি করলাম, আমাদের যে বেসিস ভেক্টর আছে সেই বেসিস ভেক্টরকে নিলাম, চারটা বেসিস ভেক্টর। প্রথমে আমি এক নাম্বার ভেক্টর নিলাম, সেটা হচ্ছে 1 0 0 0, এটা বসাবো এখানে, এতে বসাবো, বসানোর পর আমি একটা ভেক্টর পাচ্ছি। তারপরে 0 1 0 0 বসাবো, তাহলে আরেকটা ভেক্টর পাচ্ছি। 0 0 1 0 বসাবো, তাহলে আরেকটা ভেক্টর পাচ্ছি। তারপরে 0 0 0 1, হ্যাঁ, বসানোর পরে আমি আমার 4 নম্বর ভেক্টরটা পাবো। তাহলে এই মানগুলো আমি বসাই। প্রথমে আমি এখানে কি করব, 1 0 0 0 বসানোর পর দেখো x এর জায়গায় 1 বসাবো, বাকি তিনটা ভেরিয়েবলের জায়গায় 0, যদি বসাই কত আসে দেখো, এখানে আসবে 1, তারপরে 1, পরেরটা আসবে কত 1, এরপরে আসবে 1, তাহলে প্রথম ভেক্টরটা হচ্ছে আমার 1 1 1। তাহলে এখন বসাচ্ছি, দেখো টি 1 0 0 0 এর জন্য আমরা আরেকটা যে ভেক্টর পাবো, আউটপুটে যে ভেক্টর পাবো সেটা হচ্ছে 1 1 1। তারপর হচ্ছে টি 0 1 0 0, এটা যদি বসাই তাহলে কি আসবে, এটা আসবে হচ্ছে, আমরা এখানে বসিয়ে দেখি কত আসে। এখানে y এর জায়গায় আমরা কত বসাবো, 1 বসাবো, বাকি সব 0 হবে। তাহলে y এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটা আসবে কত -1, আর তারপরে পরেরটায় y নাই, তার মানে ওই কোঅর্ডিনেট হবে 0, তারপরে কত বসবে y এর জায়গায় 1, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে -1 0 1। তারপরে এরপরে আবার 0 0 1, অর্থাৎ z যখন 1 বসাবো বাকিগুলো 0 বসাবো, তখন কি হবে, এখানে আসবে 1, তারপরে আসবে 2, তারপরে আসবে 3, 1 2 3। এরপরে আবার আমরা যখন 4 নাম্বার কোঅর্ডিনেটটা বসাবো, অর্থাৎ 0 0 0 1, তখন কত আসবে, শুধু t এর জায়গায় 1 বসাবো, বাকি সব 0, তার মানে হবে 1 -1, আর এখানে আসবে -3। তাহলে আমি এগুলো লিখে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে -1 0 1, তারপর হচ্ছে t 0 0 1 0, এটার জন্য আমরা পাবো হচ্ছে 1 2 3, আর t 0 0 0 1 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 1 -1 -3। আমরা তাহলে ইমেজের ভেক্টর আমরা মানে চারটা ভেক্টর আমি ইমেজ থেকে পেলাম, ঠিক আছে, যাদেরকে আমি রেঞ্জ বলতে পারছি। তাহলে এখন আমরা কি করব, এদের দিয়ে ম্যাট্রিক্স তৈরি করব। তো ফর্ম দ্য ম্যাট্রিক্স, taking the rows as the generator of RT এর জেনারেটর হিসেবে আমরা নিচ্ছি। তাহলে কি হবে 1 1 1 -1 0 1 1 2 3 1 2 3, আর একটা হচ্ছে 1 -1 -3। এখন আমরা এটা কি করব, রিডিউস ইট টু ইচেলন ফর্ম। হ্যাঁ, রিডিউস দ্য ম্যাট্রিক্স to echelon form by elementary row operations। এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে এটাকে আমরা করব, echelon ফর্মে কনভার্ট করার পর সেখান থেকে আমরা বেসিস ভেক্টর বের করব।
ওকে, এখন এখান থেকে আমি ইচেলন ম্যাট্রিক্স করতে হলে আমার কি করতে হবে দেখো, রো এখানে সব জায়গায় 1 1 1 আছে, তার মানে হচ্ছে রো 2 প্রাইম ইকুয়ালস রো 2 মাইনাস রো 1, রো 3 প্রাইম ইকুয়ালস হচ্ছে রো 3 মাইনাস রো 1, রো 4 প্রাইম ইকুয়ালস রো 4 মাইনাস রো 1। তাহলে কি আসবে 1 1 1, আমি যদি বিয়োগ করি তাহলে কি আসবে 0 1, তারপর হচ্ছে মাইনাস 1 0 1 1 1 1 মাইনাস 1 0 1, এটা এটা কত লিখছি ম্যাম প্রথমটা তো প্লাস হবে মেবি রো 2 প্রাইমটা ম্যাম। ও হো হো হো, প্রথমটা তো প্লাস হবে না, তো আমার এখানে 0 আসে না, এটা তো মাইনাস না, ঠিক আছে। তাহলে হচ্ছে এই জন্য আমার এই জায়গাটা কেমন ইয়ে লাগছে যে এটা 0 হচ্ছে না, বা প্লাস হলে 0 1 2, ঠিক আছে, এটা প্লাস হবে। তারপর হচ্ছে রো 3 এটা 1 মাইনাস 1 0 2 মাইনাস 1 1 3 মাইনাস 1 2, আর এখানে হবে 1 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4। এখন আমি 1 নাম্বার পিভট পেলাম, 2 নাম্বার পিভট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে দেখি, রো 2 এর সাথে বাকি দুইটার অপারেশন করতে হবে। রো 3 ডাবল প্রাইম ইকুয়ালস রো 3 মাইনাস রো 2, আর রো 4 ডাবল প্রাইম দেখা যাচ্ছে হচ্ছে রো 4 প্লাস 2 রো 2 করলেই হয়ে যাচ্ছে। তার মানে আমি পাচ্ছি হচ্ছে 1 1 1 0 1 2। তাহলে এখন এখানে কি হবে, আমি যদি এটা সাথে এটা রো 3 মাইনাস রো 2, তার মানে 1 মাইনাস 1 0 2 মাইনাস 2 0, তার মানে এটা আমি বাসাটা পাচ্ছি 0 0 0, আর রো 4 প্রাইম প্লাস 2 রো 2, তাহলে কি পাচ্ছি 0, এটা হচ্ছে কত আসবে, এটাও 0 আসতেছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে গুণ করে বিয়োগ হচ্ছে 4 0। তার মানে আমরা দেখা যাচ্ছে যে এটা তো ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল, বাট আমরা নন জিরো রো পাচ্ছি দুইটা, যারা হচ্ছে বেসিস, তার মানে এখানে বেসিসটা কি, the matrix is now in echelon form having two non, the matrix is now in row echelon form having two non-zero row. non-zero rows গুলা কি 1 1 1 and 0 1 2, ঠিক আছে, 0 1 2 which will form a basis for RT, তার মানে does basis of RT এটা কত, এটা সেট, এটা হচ্ছে কারা 1 1 1 আর হচ্ছে 0 1 2। এখন আসো ডাইমেনশন কত হবে, তাহলে ডাইমেনশন অফ RT হবে 2, কারণ বেসিসে যতটা ভেক্টর থাকে তার ডাইমেনশন তত হয়, বেসিসে যতটা ভেক্টর থাকে ডাইমেনশনও ততটা হয়, আমরা জানি ডাইমেনশনের ডেফিনিশন। সো আমরা এখান থেকে লিখতে পারি RT এর ডাইমেনশন হচ্ছে 2। এখন তোমাকে নালিটি অফ টি দেখানো লাগবে, নাম্বার এখানে বি নাম্বারের সলিউশন আমাকে দেখানো লাগবে হচ্ছে নাল স্পেস অফ টি, বেসিস এবং ডাইমেনশন বের করতে হবে নাল স্পেসে। তাহলে নাল স্পেসটা কি ছিল বাই ডেফিনিশন নাল স্পেস এনটি, ঠিক আছে, নাল স্পেস এনটি, এটাকে আমরা বলতে পারি কার্নেল অফ টি, ঠিক আছে, নাল কি কার্নেল অফ টি, ইউ বিলংস টু R4, অর্থাৎ আমাদের ভেক্টরগুলো কোথা থেকে আসতেছে, আমাদের ইনপুট হচ্ছে R4 থেকে, সাজ দ্যাট টি অফ ইউ এর, ঠিক আছে, এই যে সেট অফ মানে ইউ এর সাবসেট টি অফ ইউ এর ইমেজ কি হবে 0 হবে, এর ইমেজ যদি অর্থাৎ
ইমেজগুলো যদি 0 হয় আমাদের যে আমরা যে ইউ এর যে সাবসেট যাকে আমরা বলতেছি ডোমেইন এই ডোমেইনের এই মানগুলোর জন্য যদি ইমেজটা আমাদের 0 আসে তখন সেটা হচ্ছে কার্নেল। তো বাই ডেফিনেশন আমরা লিখতে পারি u belongs to R4 such that t of u equals to 0 0 belongs to এই 0টা কোথায় 0 হচ্ছে R কিউবে। এখন তাহলে আসো বাই ডেফিনেশন তাহলে আমরা কি লিখবো যে t আমাদের ইনপুট হচ্ছে 4টা x y z t ইকুয়ালস আউটপুট আসবে 3টা 0 0 0। এটা আমরা বাই ডেফিনেশন লিখতে পারি। ওকে তাহলে t x y z t মানে কি এটা দিয়ে দিচ্ছে কোশ্চেনে আছে সেটা হচ্ছে x minus y plus z plus t তারপর হচ্ছে x plus 2z minus t তারপর হচ্ছে x plus y plus 3z minus 3t এটা equals 0 0 0। এখন ইকুয়েটিং দ্য করেসপন্ডিং কম্পোনেন্টস আমরা কিভাবে লিখতে পারি x minus y plus z plus t equals to 0 x plus y এর জায়গায় 0 দিয়ে দিই plus 2z plus 2z minus t equals 0 তারপর হচ্ছে x plus y plus 3z minus 3t equals 0। এই দেখো আমরা একটা লিনিয়ার সিস্টেম পেয়ে গেলাম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এটাকে আমরা সরাসরি করতে পারি, আমরা চাইলে এচেলন ম্যাট্রিক্স ইউজ অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করে করতে পারি। ফর্মিং দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা কি পাবো 1 1 1 1 ড্যাশ 0 তারপর পাচ্ছি হচ্ছে 1 0 2 1 2 1 ড্যাশ 0 তারপর পাচ্ছি 1 1 3 3 0। এখন এটাকে আমরা এচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করব। এচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করতে বলে যেমন কি আছে 1 1 1 1 1 0 2 1 1 1 3। এখন আমরা এখানে অপারেশন এলিমেন্টারি র অপারেশন এখানে আমরা অ্যাপ্লাই করব, এলিমেন্টারি র অপারেশন। এখন আসো এটা হচ্ছে এখানে প্রত্যেকটা 1 1 তো আমাদের কাজ করতে সুবিধা হবে r2 প্রাইম r2 মাইনাস r1 r3 প্রাইম r3 মাইনাস r1 তো করলে আসে দেখো 1 1 1 1 ড্যাশ 0 তারপরে কত আসবে 0 0 তারপরে আসবে হচ্ছে 1 হ্যাঁ 1 তারপরে এটা আসবে হচ্ছে 2 1 1 এটা আমি তো বিয়োগ করতেছি না 2 1 এটা 1 হবে তারপর হচ্ছে -1 এটা হয়ে যাবে -2 ড্যাশ 0 তারপরে হচ্ছে এটা হচ্ছে 1 1 0 1 -1 প্লাস 2 এটা হয়ে যাবে 2 0 2 2 আর হবে -4 0 2 2 -4 ড্যাশ 0। ওকে আমি 1 নাম্বার পিভট পেলাম। এখন 2 নাম্বার পিভট পাওয়ার জন্য দেখো 3 নাম্বার রোকে আমাকে কি করতে হবে 3 নাম্বার রো থেকে আমি 2 নাম্বার রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 3 নাম্বার রোতে যদি ওকে থেকে যদি বিয়োগ করি তাহলে কি আসে দেখো 2 2 - 2 0 2 - 2 0 4 -4 বিয়োগ করলে পরে 0 আসবে। তার মানে একটা রো লাস্ট রোটা আমি 0 পাচ্ছি। ইকুইভ্যালেন্ট টু 1 1 -1 1 1 ড্যাশ 0 তারপর হচ্ছে 0 1 1 -2 ড্যাশ 0 আর এটা চলে আসবে 0 0 0 0 ড্যাশ 0। এটা কিভাবে পাচ্ছি r3 ডাবল প্রাইম ইকুয়ালস r3 মাইনাস 2 r2 প্রাইম। তো এখান থেকে তাহলে আমরা যদি আবার লিনিয়ার সিস্টেমে ফিরে আসি তাহলে কি পাবো দেখো x transform into linear system transform into linear system এটা কি হবে x minus y plus z plus t equals 0 তারপরে কি আসবে y plus z minus 2t equals 0 আর বাকিটা তো 0 রো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সিস্টেমে কয়টা ইকুয়েশন দুইটা আর হচ্ছে আননোন
হচ্ছে 4টা। There are this system is now in echelon form. তারপর হচ্ছে they are having two equations and 4 unknowns. So 4 minus 2. Yes, sir. So the system has 4 minus 2 equals to 2 free variable. তার মানে ফ্রি ভেরিয়েবল দুইটা আমি পাচ্ছি। তাহলে ফ্রি ভেরিয়েবল কারা হবে? যেহেতু পিভটের জায়গায় কত আছে, x এবং y আছে, তাহলে ফ্রি ভেরিয়েবল হচ্ছে z এবং t। তো which are z and t। তো আমাদের যেহেতু এটা ফ্রি ভেরিয়েবল, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবল ধরে নিতে পারবো। তো আমরা কি করলাম যে সেট z equals 1, t equals 0। z 1 আর t 0 যদি বসাই, তাহলে y এবং x এর মান কি আসে? তো এই যে আমার ইকুয়েশন, সরি, z1 t0 ধরলাম, তাহলে y কত আসবে? y আসবে হচ্ছে -1। হ্যাঁ, y আসবে -1, দেন y equals -1। আর z x কত আসবে? x হচ্ছে আসবে হচ্ছে -2, তাই তো? t0 z1, y হচ্ছে -1 +1, তাহলে x equals -2, x equals -2। আবার সেট z0 t1, আমরা তাই যদি বসাই, দেন আমাদের y এর ভ্যালু আসবে হচ্ছে 2, x আসবে 1। তার মানে আমরা কি করতে পারি? সলিউশনটা আমরা কি পাচ্ছি? রেসপেক্টিভ সলিউশন। কারণ আমাদের তো 4টা মান দরকার, 2টা আমরা ধরে নিচ্ছি ফ্রি ভেরিয়েবল ধরে নিয়ে, তাহলে আমরা 4টা মানের সলিউশন আমরা পাচ্ছি। এবং সলিউশন 1 সেটা কি? আমি নাম দিলাম u1, সেটা হচ্ছে -2 -1 1 0। আর সলিউশন 2 সেটটাকে আমি নাম দিলাম u2, সেটা হচ্ছে কত? 1 2 0 1। এখন এরাই কি হচ্ছে যে এই যে the set u1 u2 equals এর কত? -2 -1 1 0, একটা হচ্ছে 1 2 0 1 is a basis of the null space of T। আর dimension of nt কি হবে? যেহেতু বেসিস কয়টা? 2টা, তো ডাইমেনশন হবে 2। এই হচ্ছে আনসার।